This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসআইআর প্রসঙ্গে আসি। এসআইআর নির্দেশিকায় অনুপ্রবেশ প্রসঙ্গ কোথায়? এবার সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে নির্বাচন কমিশন। অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে যে এসআইআর কমিশনের নির্দেশিকায় স্পষ্ট করে কথা বলা নেই, মন্তব্য বিচারপতি জয়মাল্য বাগচির। পাল্টা কমিশনের আইনজীবীর যুক্তি, 2003-এর নাগরিকত্ব সংশোধনী আইনেই অনুপ্রবেশকারী চিহ্নিতকরণের বিষয়টি উল্লেখ রয়েছে। এসআইআর নির্দেশিকায় অনুপ্রবেশ প্রসঙ্গ কোথায়? এবার সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে নির্বাচন কমিশন। কথা বলবো আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছে। জ্যোতির্ময়, সুপ্রিম কোর্টে এবার প্রশ্নের মুখে নির্বাচন কমিশন, সেক্ষেত্রে উত্তর কি কিছু এসেছে নির্বাচন কমিশনের তরফ থেকে যে এসআইআর এর নির্দেশিকায় অনুপ্রবেশের প্রসঙ্গ কোথায়? দেখো, বাংলা, অসম সহ মোট 12টি রাজ্যে যে এসআইআর প্রক্রিয়া চলছে, সেই এসআইআর প্রক্রিয়া সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টে একটি পিটিশন ফাইল হয়েছে এবং সেই হিয়ারিং যখন চলছিল তখন অভিযোগ করা হয় যে মূল লক্ষ্য এই মুহূর্তে হয়ে দাঁড়িয়েছে যে যারা অনুপ্রবেশকারী তাদের চিহ্নিত করা এবং ভোটার তালিকা থেকে বড় অংশের মানুষদের বাদ দেওয়া। আর সেই সময় প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ, বিচারপতি জয়মাল্য বাগচি, তিনি প্রশ্ন করেন যে এক্ষেত্রে যে এসআইআর নির্দেশিকা জাতীয় নির্বাচন কমিশন দিয়েছে, সেই এসআইআর নির্দেশিকায় কোথায় বলা হয়েছে যে যারা অনুপ্রবেশকারী তাদেরকে চিহ্নিত করা হবে। কিন্তু এর আগেই জাতীয় নির্বাচন কমিশন তারা স্পষ্ট করে দিয়েছে যে যারা ভারতীয় নয় তাদের কোনোভাবেই ভোটাধিকার দেওয়া যাবে না এবং প্রত্যেকের নাগরিকত্ব খতিয়ে দেখার অধিকার এক্ষেত্রে কমিশনের রয়েছে। তার কারণ নাগরিকত্বের ভিত্তিতেই ভোটাধিকার হয়। এই বিষয়ের উপর এখন লাগাতার শুনানি চলছে এবং সামনে যে পরবর্তী যে শুনানির দিন, সেদিনও এই বিষয়ে শুনানি চলবে। বেশ, ধন্যবাদ। ফারাক্কা থেকে আরো একবার নজর রাখা যাক। ফারাক্কায় বিডিও অফিসে তাণ্ডবে তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের বিরুদ্ধে এফআইআর এর নির্দেশ কমিশনের। কমিশনের নির্দেশের পরও আদৌ হলো কি এফআইআর? তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের বিরুদ্ধে এফআইআর নিয়ে মুখে কুলু প্রশাসনের। কৌশিক আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, কৌশিকের সঙ্গে সরাসরি কথা বলবো। কৌশিক, ফারাক্কায় বিডিও অফিসে তাণ্ডবে তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের বিরুদ্ধে এফআইআর এর নির্দেশ দিয়েছে কমিশন, জেলা শাসকের ভূমিকা কি? দেখো, জেলা শাসক তিনি কিন্তু একজন নির্বাচন আধিকারিক জেলার, কিন্তু সেক্ষেত্রে তারকে একাধিকবার ফোন করা হলে তিনি কোনো ফোনের উত্তর দেননি। তবে প্রশাসনিক সূত্রে যেটা এখনো জানা যাচ্ছে যে তার বিরুদ্ধে কিন্তু এফআইআর করা হয়নি। গতকাল রাত পর্যন্ত পুলিশ আধিকারিক, জঙ্গিপুর পুলিশ জেলার যে পুলিশ আধিকারিকরা ছিলেন তারাও কিন্তু জানিয়েছিলেন এখনো পর্যন্ত বিধায়কের বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের হয়নি, অর্থাৎ এফআইআর হয়নি। প্রথমেই কিন্তু বিধায়ক যে অভিযোগ হয়েছিল সেখানে আননোন করা হয়েছিল। সেক্ষেত্রে দুটি দিক খোলা রয়েছে, সেই যে এফআইআর, সেই এফআইআর এ বিধায়কের নাম যুক্ত করা যেতে পারে, কিন্তু সেক্ষেত্রেও কিন্তু সেই অভিযোগ নিয়ে কিন্তু কেউ প্রশাসনের আধিকারিকরা, থানা, দ্বারস্থ বা পুলিশ, কমিশনের নির্দেশ রয়েছে, তারপরও এফআইআর কেন এখনো দায়ের হয়নি? দেখো, যে কথাটি বিরোধীরা বারংবার বলে আসছে যে শাসক বিধায়ক বলেই কোথাও না কোথাও যেন রেহাই পেয়ে যাচ্ছে এবং এই নিয়ে একটা গড়িমসি তৈরি হয়েছে। যেমনটা এর আগে দুই আধিকারিকের বিরুদ্ধে নির্বাচন কমিশনার নির্দেশ দিয়েছিলেন, সেক্ষেত্রেও যেমন মানা হয়নি, এই ক্ষেত্রে কি হয় সেটাও কিন্তু দেখার বিষয় রয়েছে। কারণ শাসক দলের বিধায়ক এবং মনিরুল ইসলাম ফারাক্কার, এবং তার বিরুদ্ধে কিন্তু এখনো যেভাবে অভিযোগ নির্বাচন কমিশনের স্পষ্টত নির্দেশ রয়েছে, সেই নির্দেশ থাকা সত্ত্বেও যে অভিযোগ হয়নি গতকাল রাত পর্যন্ত, সেক্ষেত্রে বারংবার যে আদৌ কি তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে সেই প্রশ্নটাই বারংবার উঠছে। জেলা শাসকের কি বক্তব্য? জেলা শাসককে বারংবার যোগাযোগ করা হলেও তিনি কিন্তু কোনো রকম ভাবে তার ফোনের উত্তর দেননি বা ফোন রিসিভ করেননি। তার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়েছিল, তিনি কোনো উত্তর দেননি এখনো পর্যন্ত। এই বিষয়ে অন্তত বিডিওর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি নাকি গতকাল বিকেল ঠিক 5টা নাগাদ আমরা যোগাযোগ করেছিলাম, তিনি এই বিষয়টি নির্বাচন কমিশনের নির্দেশ নাকি তিনি জানেন না, এমনই বলেছেন। বেশ, কৌশিক তুমি আমাদের সঙ্গে থাকো। যে খবরে এই মুহূর্তে নজর, ফারাক্কায় বিডিও অফিসের তাণ্ডব, সেই তাণ্ডবে তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের বিরুদ্ধে এফআইআর এর নির্দেশ কমিশনের। কমিশনের নির্দেশের পরেও এফআইআর কোথায়? আদৌ হলো কি এফআইআর? তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের বিরুদ্ধে এফআইআর নিয়ে মুখে কুলু প্রশাসনের। আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন যে জেলা শাসক যাকেই নির্দেশ দেওয়া হয়েছে এফআইআর এর জন্য, তার সঙ্গে কথা বলতে চাওয়া হলেও, তার সঙ্গে যোগাযোগ করতে চাওয়া হলেও তার কাছ থেকে কোনো রকম কোনো উত্তর পাওয়া যায়নি। বারবার যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে কিন্তু কোনো রকম কোনো উত্তর পাওয়া যায়নি। কমিশনের নির্দেশ ভেবে দেখুন একবার, কমিশন নির্দেশ দিয়েছে এই মনিরুল, অর্থাৎ যাকে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে, ফারাক্কার বিডিও অফিসে ঢুকে কি
পরিমাণ তাণ্ডব চালিয়েছিলেন তিনি, এবং তারপরে শুধুমাত্র তাণ্ডবেই তিনি ক্ষান্ত হননি, তারপরে একের পর এক হুঁশিয়ারি দিয়েছিলেন। তারপর তার বিরুদ্ধে এফআইআর কেন হয়নি তা নিয়ে একাধিক প্রশ্ন উঠছিল। গতকাল আমরা এই খবর ব্রেক করে টিভিএন বাংলা যে কমিশন নির্দেশ দিয়েছিল, যে নির্দেশ দেয় জেলা শাসকের নির্দেশ দেওয়া হয় এফআইআর করার জন্য মনিরুল ইসলামের বিরুদ্ধে, কিন্তু তারপরেও চুপ প্রশাসন, কোনো রকম কোনো বক্তব্য পাওয়া যাচ্ছে না। তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে কোনো রকম কোনো বক্তব্য তাদের থেকে জানতে পারা যাচ্ছে না। কেন? এটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। কেন এখনো অবধি তার বিরুদ্ধে কোনো এফআইআর নেই? এতদিন, সব থেকে বড় কথা হলো যে এত দিন কেটে গেছে এই ঘটনার, তারপরেও এখনো অবধি কমিশনের নির্দেশের পরেও কেন সবাই চুপ করে রয়েছে? বিজেপি নেতা সজল ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সজল বাবু, ফারাক্কায় বিডিও অফিসের তাণ্ডবে তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের বিরুদ্ধে এফআইআর এর নির্দেশ দেয় কমিশন। গতকালই আমরা সেই খবর ব্রেক করেছিলাম, কিন্তু তারপরেও এখনো অবধি দেখা যাচ্ছে কোনো রকম কোনো ভূমিকা নেই জেলা শাসকের তরফ থেকে, কোনো রকম কোনো এফআইআর নেই কমিশনের নির্দেশের পরেও। কেন, কি মনে হয়? দেখুন, যে ভিডিও, হ্যাঁ, ভিডিওতে দেখার পরেও এমএলএ এর বিরুদ্ধে একটা মামলাতে তার নাম অবধি জড়তে পারিনি, আপনি কি বিশ্বাস করেন যে সেই ভিডিও এখন নির্দেশ পেলে পরেও এফআইআর করবে না? কারণ উনি যে এফআইআরটা করেছেন, সেই এফআইআরটা তো মনিরুলের নির্দেশেই করেছেন, যে কজনের নামে উনি দিয়ে থাকুন। মনিরুল যা যা বলেছে, এই 4 জনের নাম দাও, এই 4 জনকে আমি পাঠিয়ে দিচ্ছি, 4 দিন রাখবে, 4 দিনের পর ছেড়ে দেবে। মনিরুলই তো সমস্ত চিত্রনাট্যটা স্ক্রিপ্টে লিখে দিয়েছে, তো এখন তার বিরুদ্ধে কি করে এফআইআর করবে? হ্যাঁ, এই ভিডিওরাই পঞ্চায়েতে তৃণমূলকে বুথ দখল করে জিতিয়েছে। হ্যাঁ, সেই ভিডিওর আজকে ক্ষমতা আছে কেউ বিধায়কের বিরুদ্ধে এফআইআর করবে? এটা তো হতেই পারে না। তাই হচ্ছে, এটা তো স্বাভাবিক, এই রাজ্যে এটাই স্বাভাবিক। বেশ, অনেক ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। এই মুহূর্তে আমরা যোগাযোগ করে নিয়েছি তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। জয়প্রকাশ বাবু, মনিরুল ইসলাম যার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল ফারাক্কায় বিডিও অফিসে তাণ্ডব চালানোর, তার বিরুদ্ধে এফআইআর এর নির্দেশ দিয়েছে কমিশন, কিন্তু এখনো অবধি কোনো রকম কোনো এফআইআর করা হয়নি, এবং তা নিয়ে ইতিমধ্যেই বিরোধীরা সরব হয়েছে, সোচ্চার হয়েছে। তাদের বক্তব্য যে এই পুরোটাই মনিরুলের স্ক্রিপ্টে, সেই জন্য কোনো এফআইআর হয়নি। আরে অপরাধটা কি বোঝা যাচ্ছে না তো এখনো। ফারাক্কায় বিডিও অফিসে ঢুকে জানি হ্যাঁ, অপরাধটা ফারাক্কায় কি কারণে হয়েছিল গন্ডগোল, কারণটা দেখবেন না, রোগটা কি, সেটা তো হচ্ছে এসআইআর, যেখানে মানুষকে হেনস্থা করা হচ্ছে, সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিচ্ছে ইলেকশন কমিশনার বিজেপি। সেখানে মানুষ প্রতিবাদ করবে না তো কারা করবে? তাই বলে বিডিও অফিসে ঢুকে ভাঙচুর চালানো যাবে? আপনি সেটাকে সমর্থন মানুষ করছেন? প্রতিবাদ করেছে, তার জন্য তৃণমূলের যারা কর্মী মানুষের পাশে দাঁড়ানোর জন্য শাস্তিও পেতে পারে। ব্রিটিশের সময়ে স্বাধীনতার জন্য যদি মনিরুল ইসলামের বিরুদ্ধে কি আপনারা কোনো ব্যবস্থা নিচ্ছেন? না, ব্যবস্থার প্রশ্নই ওঠে না, মানুষের অধিকারের প্রশ্ন। ব্রিটিশের সময় যারা জেল খেটেছে স্বাধীনতার জন্য, তাদের কি বলবেন? অপরাধী বলবেন না স্বাধীনতা সংগ্রামী? এখন হচ্ছে গণতন্ত্র রক্ষার সংগ্রামী, আর এফআইআর হলে প্রথম করতে হবে গণেশ কুমারের বিরুদ্ধে। এতজনের হত্যা আর এতগুলো। বেশ, আপনার বক্তব্যের জন্য ধন্যবাদ। আপনার বক্তব্য স্পষ্ট। এই মুহূর্তে অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেস নেতা আমাদের সঙ্গে রয়েছেন। অধীর বাবু, ফারাক্কায় বিডিও অফিসে তাণ্ডবে তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের বিরুদ্ধে এফআইআর এর নির্দেশ দেয় কমিশন, কিন্তু এখনো অবধি জেলা শাসক কোনো রকম কোনো এফআইআর দায়ের করেনি। কিভাবে দেখছেন বিষয়টা? শাসকের ক্ষমতা আছে তাদের দলের লোকদের বিরুদ্ধে, তৃণমূল দলের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিতে। এখানকার জেলা শাসকরা পঙ্গু কাপুরুষ, তারা তৃণমূলের নেত্রীর সমস্ত কৃতদাস, তাদের বাবারও ক্ষমতা নাই যে নির্দেশ দিয়ে এফআইআর করাবে। তো এসআইআরও এখানে বাংলায় এরকম হবে, আর এসআইআর পাশাপাশি এফআইআর এমনি করেই চলবে। সাধারণ মানুষের যন্ত্রণা ঝঞ্ঝাট বেড়েই চলেছে, না নির্বাচন কমিশন তাদের সুরাহা করছে, না পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার তাদের পাশে দাঁড়িয়ে তাদের সমস্যা সমাধানের চেষ্টা করছে। পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে এই মুহূর্তে তৃণমূল পার্টি ময়দানে নেমে ভোটের প্রচার করতে আরম্ভ করেছে, যেটা দেখো আমরা তোমাদের নির্বাচনের ভোট দেওয়ার অধিকার তৈরি করে দিলাম, অর্থাৎ এটাই তৃণমূল, এটাই তোমাদের রক্ষা করতে পারে। যারা তৃণমূল পার্টির যে তৃণমূল পার্টি তোমাদের ভোট দেওয়ার অধিকারকে রক্ষা করতে পারে, তোমরা তাদের সঙ্গে থাকো। এই বার্তাটা
পশ্চিমবঙ্গের প্রত্যেকটা গ্রামে গ্রামে বুথে বুথে যাতে ছড়িয়ে পড়ে, এটা তারই একটা প্রচেষ্টা। কারণ পশ্চিমবঙ্গের শিল্প নেই, শিক্ষা নেই, স্বাস্থ্য নেই, রুটি নেই, রুজি নেই। মানুষকে কি বলবে? তা মানুষকে এবার বলবে আমি ছিলাম বলে তোমরা ভোট দেওয়ার সুযোগ পেলে। তাই শিল্প, গল্প, লেনা দেনা, পেলে কি পেলে না, বেরোজগারি, চাকরি পেলে কি পেলে না, এগুলো দেখে কোনো লাভ নেই। তোমরা তো ভোটারই থাকতে পারতেন আমি না থাকলে। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেওয়ার অধিকার তৈরি করে দিলাম, অতএব আমার থেকে আর কেউ আগে নেই। তাই না এফআইআর হবে না এসআইআর হবে, বাংলায় এই ডামাডোল চলবে এখন নির্বাচন পর্যন্ত। বেশ, অনেক ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য।